বলেন সাহাবীরে বল তোর গুনাহ কেমন গুনাহ করলি আমার কাছে বল। সাহাবী বলতে গিয়ে কান্না শুরু করে, কানতে কানতে বেচারা বেহুশ হয়ে যায়। কলিজা যেটা তার পেটে যায়, গুনার কথা বর্ণনা করতে পারে না, তার কলিজাটা ফেটে যায়। আর বলে নবী গো কেমনে বলি, আমি যে এত বড় গুনাহ করছি, এই গুনার কথা বলতে গেলে আমার কলিজাটা ফেটে যায়। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই গো নবী। এত বড় গুনাহ করছি, এত বড় গুনাহ করছি। আল্লাহর নবী বলেন সাহাবীরে তোর গুনাহ কি আসমানের চেয়েও বড়? বলে জি হুজুর, আমার মনে হয় আমার গুনাহ আসমানের চেয়েও বড় হবে। তোর গুনাহ কি জমিনের চেয়েও বড়? আমার গুনাহ জমিনের চেয়েও বড়। সাহাবী তোর গুনাহ কি আমার আল্লাহর দয়া মায়ার চেয়েও বেশি? এই সাহাবী বলে হুজুর আমার দিলের সাক্ষী দেয় এমনটাই হবে, আল্লাহর দয়া মায়ার চেয়ে আমার গুনাহটা বেশি হবে। আল্লাহর নবী এবার বললেন সাহাবীরে তাহলে বোঝা গেল তোর গুনাহ এটা সাংঘাতিক গুনাহ, ছোট গুনাহ না। যেই মাত্র বলছে তোর গুনাহ এটা সাংঘাতিক গুনাহ, ওই সাহাবী একটা সেকেন্ডও নবীর কাছে দাঁড়ায় নাই, একটা দ্রুত গতিতে দৌড় মারছে নবীর কাছে দাঁড়াইছে। কেন দাঁড়াইছে না? সাহাবী তো জানে যদি নবীর জবান দিয়ে আর একটা কথা বাহির হয় সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে, তাহলে চিরস্থায়ী লোকটা জাহান্নামে যেতে হবে। তাই নবীর কাছে এক সেকেন্ডও দাঁড়ায় নাই, একটা দৌড় মাইরা চলে গেছে। দৌড় মাইরা কোথায় গেল? পাহাড়ের উচ্চ টিলায় চলে গেছে। আল্লাহর নবীর কাছে যখন সে বলল ওগো নবীজি আমার গুনাহটা কিন্তু আমার আল্লাহর দয়া মায়ার চেয়েও বেশি, নবীজি কি বলছে তোর গুনাহ সাংঘাতিক। এখন নবীজি গাইতে গুনাহটা কিতা করছে কইনা লই আমি, কিন্তু বলতে গেলেই তো কান্দে আর লজ্জায় বলতে চায় না। বলে নবী গো কেমনে বলি আপনার কাছে, কেমনে বলি এমন গুনাহ করছি নবীজি, আমি এমন একজন লোক আমার মতো নিকৃষ্ট কেউ নাই। মদিনার মধ্যে সবচেয়ে লম্পট এবং সবচেয়ে খারাপ একটা লোক হলাম আমি। আমি তো খারাপ কাজ করি স্বাভাবিক, কিন্তু আজকে যা করছি মুখ দিয়া বলার মতো নয়। আজকে যা বলছি আমি এটা বলতে পারতেছি না। আমি এমনিতেই খারাপ লোক, আমার কাজ ছিল আমি কাফন চুরি করি। মানুষ মারা গেলে কিতা চুরি করে চিন্তা করেন, কত বড় সুর। চুরি করতে করতে খবরের ভিতরে কেউ চুরি করে। এর লোক বালা না খারাপ, মোটামুটি না মারাত্মক। এই লোক করতে কাপন চুরি, সুরা চুরি করতে করতে মানুষ মারা গেলে মানুষকে যখন কবর দেয় সে গিয়ে আস্তে করে লাশের উপর থেকে কাপড়টা টান্দা লই আয় এটা বাজারে বিক্রি করে দেয়। এইটা করে খায়, এর খাম ওইটা। মদিনার অলিতে গলিতে প্রত্যেকটা গরুস্থানে তার একটা ডিউটি ছিল, কে মারা গেছে খবর নিত, কোন গরুস্থানে তারে দাফন করা হয়েছে এটা খবর নিত। প্রতিদিন খবর নেয় মানুষ মারা গেলে কবরের মধ্যে রাখার পরে রাত্রের বেলা কবর খনন করে সে কাপড়টা নিয়ে আইসা ধুয়ে আবার নে বাজারও বিক্রি করত। ওই টাকা দিয়ে সংসার চলতো। হুজুর আমি এই খামলা। আল্লাহর নবী বলেন, তারপর ওই সাহাবী বলে নবী গো আমি তো এই গুনাহ করতেছি অনেক দিন ধরে, হঠাৎ করে একটা খবর পাইলাম মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী একটা কন্যা মারা গেছে। মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী কন্যা যুবতী মাইয়া মারা গেছে, কুমারী মাইয়া মারা গেছে। এক তো হলো মেয়েটার বিয়া হয় না, অন্যদিকে রূপসী এত সুন্দর মাইয়া মারা গেছে। খবর পাইলাম অমুক গরুস্থানে তারে দাফন করা হয়েছে। প্রতিদিনের মতো আমার কাজ হলো কাপড়টা চুরি করে নিয়ে আসা। আমি রাত্রের বেলায় গভীর রজনীতে যখন কবর খনন করলাম, কবর খনন করার পরে মাটি সরাইলাম, সরাইয়া কবরের ভিতরে যখন আমি ঢুকলাম, ঢোকার পরে আমি যখন তার শরীর থেকে কাপড়টা খুলতেছিলাম, আমার ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দিয়া দিল। মনের ভিতরে একটা ওয়াসওয়াসা আসলো, প্রতিদিন তুই চুরি করস কাপড়, আজকে জানোস নি কানে কবরে রাখা হয়েছে। এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী একটা কন্যা কুমারী মাইয়া আজকে মারা গেছে।
এই মাইয়ার কাপড় নিবি, একটা বার দেখবি না তা তো হতে পারে না। মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকে গেছে। ওগো নবীজি, আমি কাপড়টা খোলার পরে টর্চ লাইট টিপ দিয়া মেয়ের দিকে তাকাইলাম, তাকাই আমি নিজেই অবাক হয়ে গেছি। বাস্তবে এত সুন্দর, আমি আশ্চর্য হইয়া গেলাম। কবরের ভিতরে যেই মেয়েটাকে রাখা হইল, মেয়েটা দেখতে অবশ্যই কান্নার রোল পড়ে গেল। সবাই বুঝতে পারছে আমার নবী ইমামতির মধ্যে আসে না রে, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। যখন দেখা যায় নামাজের টাইম চলে যাবে, হঠাৎ করে তাকায়া দেখে একজন ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। সাহাবীরা ইমামতির মুসল্লায় দেখে আশ্চর্য হয়ে গেল, এই লোক যেহেতু ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে, আর কোনদিন নবী দাঁড়াবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে। নামাজ চলতেছিল, পয়গম্বরের হুশ ফিরছে। পাশেই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার নামাজ কি চলে গেছে? আম্মা জান আয়েশার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো, ফজরের নামাজ কি হয়ে গেছে? এমনি আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনার অপেক্ষায় সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে কান্নার রোল ফালায়া দিছে। অপেক্ষা করতে করতে আমার আব্বার ইমামতিতে মসজিদে নববী নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি উঠতে পারি না, আমার বুকে ব্যথা, আমার শরীরটা বড় দুর্বল, আমারে কি একটু দেখাইবা? আমার সাহাবীরা নামাজ পড়ে। আম্মা জান আয়েশা নবীর হুজরা শরীফের সাথেই হলো মসজিদে নববী। আল্লাহর হাবিবকে দুই হাতে ধরে জানালার পাশে দাঁড় করায়া দিল। নবীজি এক দৃষ্টিতে তাকাইয়া দেখে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। পয়গম্বর নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে নবীর দুই চোখ দিয়া মুক্তার দানার মতো চোখের পানি পড়তেছে। আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে। আম্মা জান বলে, নবী গো, আমার আব্বা নামাজ পড়ায় গো নবী, আপনি কেন দেখে কান্দেন? আল্লাহর নবী কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়, সব কান্না দুঃখের কান্না নয়। আজকের এই কান্নাটা হলো আমি নবীর সুখের কান্না। আমার চোখের সামনে আমার সাহাবীরা বিশাল একটা জামাতের আয়োজন করছে। আয়েশা রে, এই নামাজ কায়েম করতে গিয়া কত মায়ের আমি নবী খাইলাম। তায়েফের ময়দানে আমার রক্তাক্ত করছে নামাজের কারণে। আমার সাহাবীরা নামাজ পড়তে গিয়া আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে। আমি নবী নামাজে দাঁড়াইলে আমার গলার মধ্যে তারা রশি লাগাইয়া টান মারছে। আজকে এই নামাজের দৃশ্য দেখে আমি আনন্দে চোখের পানি ছেড়ে দিছি। নবী বারবার বলছেন, উম্মতেরা রে, সাবধান, নামাজ ছাড়বি না। তাই জাহান্নামীরাও সেদিন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে এক নাম্বার হলো নামাজি ছিলাম না, তাই তো আজকে জাহান্নামে আসছি। দুই নাম্বার কারণ উল্লেখ করবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, দুই নাম্বার কারণ হলো জাহান্নামে আসার দুই নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমি টাকা পয়সার মালিক ছিলাম রে, নেতা ছিলাম, আমি সমাজের একজন চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, সমাজ সেবক ছিলাম, কিন্তু আমি সুযোগ পাইলে এতিমের মাল মাইরা খাইতাম। কথা কয় না? আপনারা সবাই আল্লাহর ওলি, এতিমের মাল মাইরা খাইনি? হুমা হুমা কইয়াছি আমি, সর্বনাশ। তা আপনারা দেশ তো আল্লাহর ওলি, তো ওয়াজ লেখে রাখছো। আচ্ছা জায়গা আপনার এলাকাতে তো খায় না, আমরা এলাকাতে লেফটিন পর্যন্ত খায়। খাওয়ানোর রুচি এত পরিমাণ নষ্ট হয়েছে যে লেফটিনটা সুদ্ধা খাইয়া নিছে। গরিব গুড়ারে দিছে সরকার থেকে 3টা বরাদ্দ দিয়েছে লেফটিন, টিনের লেফটিন, মেম্বুরিয়া খাই দিছে।
তাহলে রুচির মধ্যে কি পরিমাণ দুর্ভিক্ষ পড়ছে। খাইতে খাইতে অসহায়দের লেপটিন পর্যন্ত খায়, বিধবা মহিলাদের পর্যন্ত টাকা মাইরা খায়, তারপরে গম খায়, চাল খায়, ডাল খায়, খাইতে 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 লেপটিনটা পর্যন্ত খাইছে। এটা নাম হলো বাংলাদেশ। খাউন্না ফাটি এই বাংলাদেশ আছে না? না। কিয়ামতের ময়দানে 2 নাম্বার কারণ হলো ইতিমের মাল মাইরা যারা খাইছে। সরকার থেকে বরাদ্দ হয় ইতিমের জন্য, বিধবাদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, এই মাল মাইরা খায়। আপনারা কি আছেন? সজাগ আছেন? খুব বিরক্ত লাগে আছে গা, বুঝছি। সাইরা দিবার লাগে আপনারা সিগন্যাল দিতেছেন না। নীরব যখন আমি বুঝতে পারছি হুজুর সাইরা দিন আর কত বয় রাখতেন, তাহলে গুছাইতেছি, অপেক্ষা করে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো আলাম না কোনো তাইমুল মিসকিন, 2 নাম্বার হলো ইতিমের মাল মাইরা যারা খাইছে। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা বলবে দোস্ত রে, আমি ইতিমের মাল মাইরা খাইছি, আমি অসহায়দের মাল মাইরা খাইছি, আমি আমার পাশের বাড়ির ইতিমের খবর নেই নাই, দুঃখীদের খবর নেই নাই, নিজে খাইয়া মোটা হইছি, আমি 5 তলায় ঘুমাইছি, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইছে, একবারও খবর নিলাম না। আমি খাইলাম কিন্তু পাশের বাড়ির মানুষটা খাইলো কিনা একবারও খবর নিলাম না রে। এইভাবে দুর্নীতি করে চলছি, আমি মানুষের হক নষ্ট করছি, এতিম বাচ্চাদের হক নষ্ট করছি। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, 2 নাম্বার হলো আমরা অসহায়দেরকে খাবার দিতাম না, এই জন্য জাহান্নামে আসছি। বলুন এটা জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? আরো জোরে। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার, এই রোগে আক্রান্ত আছে, অনেক আছে। এই রোগে আক্রান্ত হলো বেশিরভাগ মুরব্বী আর মহিলারা। 3 নাম্বার রোগে আক্রান্ত কারা কারা দেখেন, এটারে মানুষ গুনাই মনে করে না, অথচ এটার কারণে জানানো লাগে। 3 নাম্বার হলো কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো জাহান্নামীরা বলবে দোস্ত, জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে আমরা বেহুদা অপ্রয়োজনীয় কথা বলতাম। রোগে আক্রান্ত আছেনি? আওয়াজ তো হয় না, আমরা সব ভালো মানুষ। 3 নাম্বার হলো বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা, যেটি দরকার নাই এটি কয়। আজিনি রমলো মুরব্বীরাও আছে সম, আর মহিলারও তো কোনই জানা। 5 জন মহিলা যদি এক জায়গায় বইতে পারে, কক 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 করে রাস্তাটা গরম করে লায়, আর এদিন আর ফোর্তিকেও পড়ার দরকার নাই, সব নিউজ এর কাছ থেকে পাইবেন। এই 5টা মহিলারা যদি এক জায়গায় করতে পারে, যত বেহুদা কথা আছে, অপ্রয়োজনীয় কথা, সব এর কাছে পাইবেন। ও আরেক বেডির জামাই কিতা করছে, তার কাছে সব খবর পাওয়া যায়। কে রে তোর জামাইটা লই তুই চিন্তা কর, আরেকজনের খবর লস করে, ওই রে জিগা তোমার জামাই কিতা করে, কে রে ইডি তুই জিজ্ঞাসা করে। এই লহেরার আলোচনা। বলুন এটা জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? আমি কি বাস্তব কইছি না অবাস্তব? আপনারা এলাকাত নাই দেখেন, আপনারা জানেন, আমি আমার কথা কইতেছি। 3 নাম্বারের মধ্যে আরেকটা হলো মুরব্বীরার এই স্বভাব আমি নিজে দেখছি। আপনার এলাকার মুরব্বী হোক আর না হোক, আমি আমার নিজের চোখে দেখছি। বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়তো আমার পিছনে, তাসবিহ পড়তো, সব সময় একটা তাসবিহ আল্লাহর বান্দার হাতে থাকতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তো। কিন্তু কিতা করতে জানেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারাটা দিন সুবহানাল্লাহ পড়তো। তো খুব আল্লাহওয়ালা মানুষ, সুবহানাল্লাহ 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 বলে আসর নষ্ট করে সুবহানাল্লাহ কইতে 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 যাইতো 2 ঘন্টা হইলো মসজিদের সামনে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে একটা চিনি সারা সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা চেয়ার দে বাইরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দে, ভালো করে একটা চেয়ার মুচ্ছা দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টিভিটা সাহেব দেখছেন দেশের কিতা খবর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশটা বেশি ভালো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডক্টর ইউনূসে যা শুরু করছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা তোর দোকানে বেচা কিনা হয়নি এখন আগের মতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকিটা কি বেশি দিস না, সুবহানাল্লাহ। তোর বাড়ি তো সমস্যা, সুবহানাল্লাহ। তোর মাইয়াটা বলে গেছে আরেকবারের সাথে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আটকায় রাখাস না করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 ওই যে তসবির মাথাতে একটা খাড়া থাকে, এটা তার কাছে সুমা দেয় 100 খতম করে লাইছে। আল্লাহ আমি নিজের চোখে দেখছি।
সুমা দিয়ে 100 পূরণ করছে, তা আমার কত হলে 100 তো পুরা করছে। সুবহানাল্লাহর ভিতরে দিয়ে খাম কু খাম দিনের খাম রাতের খাম দিয়ে 100 হয়ে গেছে। বাস্তব না বাস্তব? মহিলা আসিয়া, গাভীর গোত্রের এক মহিলা আসিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, জিনার মতন অপকর্ম হয়ে গেছে, আমার পেটে একটা বাচ্চা গেছে। বাবাজি, গুনাহ করার পরে আমরা বাহাদুরি করি, আর সাহাবীরা গুনাহ করলে পরে কান্না কাটি করে বেহুশ হয়ে যেতেন, অর্থাৎ কান্না কাটি করে পাগল হয়ে যেতেন। যতক্ষণ গুনাহ না মাফ না হতো ততক্ষণ তারা বাড়ি ঘরে যেতেন না। গাভীর গোত্রের এই মহিলা আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, আমার পেটে একটা বাচ্চা গিয়েছে, জিনার মতন অপকর্ম ফেলেছি, জিনার মতন অপকর্ম ফেলেছি, আমি কীভাবে গো নবী আমি মাপ চাবো? আমি যদি এখন মরে যাই, কবরে জিনার গুনাহ নিয়ে শাস্তি ভোগ করতে পারবো না, শুইতে পারবো না, দুনিয়া আমাকে আযাব দিয়ে দাও, শাস্তি দিয়ে দাও। আল্লাহর নবী বললেন, যাও, তোমার সন্তান প্রসবের পরে আসিও। সন্তান যখন প্রসব হয়ে গেল, সন্তান যখন প্রসব হয়ে গেল আসলো, নবী বলেন, যাও, এই সন্তান যেদিন দুধ চারবে, খাবার খাবে দুনিয়ার, তখন তুমি আসিও। ওই খাবার 2 বছর বয়স যখন হয়ে যায়, ওই মা বাচ্চার হাতে একটা রুটি নিয়ে দিনের নবীর কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, দিনের নবীজি গো, আমার বাচ্চা এখন খাবার খেতে পারে। নবী, জানি না কোন সময় আমি মরে যাই গো নবী, এই জিনার গুনাহ নিয়ে কবর গেলে শুইতে পারবো না, জাহান্নামের আগুন শুইতে পারবো না, দুনিয়ায় যে শাস্তি, ওই শাস্তিটা আমাকে দিয়ে দাও গো নবী, আমি জানি না কোন সময় দিয়ে মরে যাই, তাড়াতাড়ি বিচার করেন। আল্লাহ নবী এই মহিলার কুল থেকে বাচ্চা নিয়ে একজন আনসারীর কুলের মধ্যে দিয়ে বললেন, তাকে রজম পাথর মারা হবে, অর্ধ গর্তের মধ্যে ফেলে মাথার মধ্যে পাথর মারা হবে, পাথর মেরে মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। জিনার শাস্তি হলো পাথর মেরে মেরে তারকে উড়িয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। ওই মহিলাকে যখন পাথর মারা শুরু হয়ে গেল, পাথর মারতে 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 আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর মারলেন, মহিলার কপালটা ভেঙে চুরমার হয়ে কিছু রক্ত আসিয়া হযরত ওমরের শরীরের মধ্যে পড়ে গেল। আমিরুল মুমিনিন একটু রাগান্বিত হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন রক্ত পড়ার কারণে। ওই মহিলা শহীদ হয়ে গেল। আল্লাহর নবী নিজে তার জানাজার ইমামতি করলেন। আর আমার দিনের নবী ওমর ফারুককে ডেকে বলেন, ওমর, তুমি তাকে ঢিল মারিয়া কপাল যখন ফেটে গিয়েছিল, তোমার শরীরে রক্ত পড়ার কারণে তুমি গুসা হইছ। এই মহিলা কত ইখলাস নিয়ে আমার কাছে এসেছে, সে জানে জিনার গুনাহ হলো মাথা উড়াই দিব, জীবন তো তাকে শেষ করে দিব। এই জীবনে প্রকাশ্যে তাকে ঢিল মারা হবে, পাথর মেরে মেরে শেষ করে যাবে। এই জানার পরও এই মহিলা আমার কাছে এসে গিয়েছে, তার কবরের আযাব সইতে পারবে না, জাহান্নামের আযাব সইতে পারবে না। এত বড় ইখলাস নিয়ে আমি নবীর কাছে এসেছে, দুনিয়ার থেকে শাস্তি নিয়ে যাবে, কবরের শাস্তি ভোগ করতে পারবে না। ওরে ওমর, তুমি গুসা হয়েছ। ওই মহিলা এত বড় ইখলাস নিয়ে তওবা করেছে, তার এই তওবার কারণে তার দ্বারা 70 জন গুনাহগারকেও আমার আল্লাহ মাফ করে দিবে। এত বড় ইখলাস নিয়ে সে আমার কাছে এসেছে, তাকে আল্লাহ মাফ করবে না, তার কারণে আর 70 জনকে আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলে। এই জন্য গুনাহ হওয়ার পরে তারা বেহুশ থাকতেন, আর আমরা গুনাহ করার পরে বাহাদুরি করি। কথা হয় না, জোরে বলে না। এবারে আমি বড় চালাক, ওই একটা না দুইটা না 99 খান কাম করছি। তুই বেটা একটা দুইটা ধরা খাইলিস, এ বড় চালাক। এমন চালাক, ধরা খাইছে এমন জায়গায় যে গেছে আরো 200 খানো। মরছি জনমের মরা, ইডি তোর শিক্ষা, জীবনের পারিবারিক শিক্ষা রে, এটাই শিক্ষা। এমন জায়গায় ধরা খাইবা আর ছুটে আইতে পারবা, মরছো তো মরছো।
মুসা নবীর যুগে বৃষ্টি হয় না, শকরি নবীর কাছে যায় বলে, নবী গো বৃষ্টি হতেছে না, একটু আল্লাহর কাছে দোয়া করেন। উনি দোয়া করতেছে, বাবাজি অনেক মানুষ নিয়ে দোয়া করতেছে, বৃষ্টি হয় না। ডাক দেখো, আল্লাহ আমি না পয়গাম্বর, আমার দোয়া কি তুমি কবুল করবা না রে মালিক? আল্লাহকে কবুল করব যাদেরকে নিয়ে দোয়া করতেছো। এদের মধ্যে 40 বছরের একটা পাপিষ্ট আছে, যার জীবনে কোনো গুনাহ কাজা নাই, মানুষের নেকি কাজা নাই, তার পাপ কাজা নাই। ও মুসা, যতক্ষণ ওই লোকটা এই মজলিস থেকে উঠে যাবে না, ততক্ষণ আমি আল্লাহ তুমি মুসার দোয়া কবুল করব না রে। মুখের কত পাওয়ার শুনেন। মুসা নবী ডেকে বললেন, হে 40 বছরের পাপিষ্ট, ময়দান থেকে উঠে যা, তোর জন্য দোয়া কবুল হয় না রে। তাড়াতাড়ি উঠিয়া যা, যদি উঠিয়া না যাস, নাম ধরে আল্লাহর কাছ থেকে নাম জানিয়া কানে ধরে ময়দান থেকে উঠে দেব। 40 বছরের কানার মনে তো জানা আছে, ওই লোকের দিলে বাড়ি মারছে, আমি তো 40 বছরের পাপিষ্ট, জীবনে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলি নাই, নেকি করি নাই, পাপের অভাব নাই। 40 বছরের পাপিষ্ট ময়দানে বসিয়া কয়, মালিক আমি যদি এখন চোখের পানি ছেড়ে কান্দি, মানুষ বুঝে ফেলবে আমি যে 40 বছরের পাপিষ্ট, মানুষ জেনে ফেলবে গো আল্লাহ। 40 বছরের পাপিষ্ট আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না, আমার আদরের বিবি জানে না, আমার সন্তান জানে না, আমার কেউ আত্মীয় বন্ধু বান্ধব কেউ জানে না। তুমি মালিক জানো, পৃথিবীর কাউকে তুমি জানাও না রে মালিক। এখন যদি এই ময়দানে আমি কান্নাকাটি করি, মানুষ বুঝে ফেলবে, ময়দান থেকে যদি উঠে দেওয়া হয়, মানুষ সকল জেনে ফেলবে আমি যে 40 বছরের পাপিষ্ট। ওগো আল্লাহ, ও প্রভু, সমাজে আমি হাঁটতে পারবো না, সমাজে আমি বসতে পারবো না, সমাজে খাইতে পারবো না, মানুষ আমাকে ঘৃণা করবে, মানুষ আমাকে ঘৃণা করবে, আমি 40 বছরের পাপিষ্ট রে মালিক। তখন আমি কি করবো রে আল্লাহ? আল্লাহ গো তুমি শরম দিও না, 40 বছরের ভিতরে তুমি কোনো শরম দেও নাই। আমি এখানে তোমারকে বলতেছি আর জীবনে কোনো পাপ করব না। মুসা নবী আকাশের দিকে তাকায় দেখে সাদা আকাশটা কালো হয়ে গেছে, সাদা আসমান কালো হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী কয়, মালিক আল্লাহ, এই 40 বছরের পাপিষ্ঠ এখনো তো ময়দান থেকে উঠে যায় নাই। মালিক গো, তুমি না বলেছো সে উঠে না গেলেন বৃষ্টি দিবা না, এখনো সে যায় নাই, এখন কার দোয়ায় বৃষ্টি দিতেছো? আল্লাহ বলেন, মুসা রে, যার কারণে বৃষ্টি দেই নাই, তার দোয়ার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি। আরো জোরে বলে, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, তার দোয়ার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি। মুসা নবী কো, আল্লাহ 40 বছরের পাপিষ্ঠ এক ভাও করে, এক কথা দিয়ে তোমাকে ভাও করে ফেলছে, তার চেহারাটা একটা নজর আমার দেখাই দাও। আল্লাহ কয়, মুসা 40 বছর খাওয়াইছি বাঁচাইছি, কারো সামনে তার চেহারা আনি নাই, দেখাই নাই, আর এখন তারে মাফ করে দিছি, তোমার সামনে তার চেহারা আনিয়া লজ্জায় ফেলে দিব না। এমনকি দুনিয়ায় আর কোনোদিন তারে লজ্জা দিব না, কবরও আমি লজ্জা দিব না। হাসরে মিজানের পাল্লার কাছে তার গুনাহকে গোপন রাখিয়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো রে। এই জন্য জবানের দাম বেশি, জবানকে বেহুদা কথা বলিও না, বেপয়সা কথা বলিও না, গীবত করিও না, বদনাম করিও না, গালাগালি করিও না, বকাবকি করিও না, যা মনে চায় তা বলিও না। জবানটা হেফাজত করেন, ঘরে বসে বসে গালাগালি করে। এমনও মানুষ আছে, আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, হ্যাঁ ঘুমায় ঘুমায় বক্তাছে, কথা কয় ঠিক কিনা? কয়েকটা নাটক আরম্ভ করছে, কদিন পরে মোল্লা হলতে চিল্লাইন, কথা কয়, বাবা কানে তুলাই দা, ঘুমাও, গালাগালি করিও না, বকতে বকতে মরলে মরতে দেরি হবে, ধুনা শুরু হইতে দেরি হবে না রে।